রবিবার আবারও পৌঁছে গেলাম শ্যামপুর আশ্রম বাড়িতে। শ্যামপুর, হাওড়া। এটি কুলদানন্দ ব্রহ্মচারী মহাশয়ের আশ্রম। এখানে আমরা প্রায়শই আসি। আমাদের দেশের বাড়ি হিসাবে এখানে অনেক রকমের পুজো আচ্ছা হয় এবং ভোগ নিবেদন হয় ব্রহ্মচারীর উদ্দেশ্যে। আজকেও সেরকম একটা উৎসব ছিল, তাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি যখন এসে পৌঁছালাম তখন 10:30 বাজে। অনেকেই এখানে উপস্থিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন শানপুকুর, বীর বাগান, নানা রকম গাছের এখানে বাগান আছে। আর শ্যামপুর আশ্রমটা খুবই বড়। প্রথমে এখানে ভোগ নিবেদন পরে ঠাকুরকে ভোগ দেওয়ার পর আমরা একটু কিছু টিফিন খেয়ে নিলাম। ঘুগনি ছিল, বোঁদে ছিল, আর মুড়ি বা লুচি যে কোনো ছিল। তারপর বসেছিল এখানে আসর। নানা রকম কথাবার্তা, আলাপ আলোচনা, তার সঙ্গে ছিল কীর্তন। সব রকম মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। প্রায় 1 থেকে 150 জন লোক সেদিনকে এখানে খাওয়া দাওয়া করলো। এরকম উৎসব বছরে প্রায় 6টা হয়। তো যাই হোক, সবেতে আমি উপস্থিত হতে পারি না। যখন উপস্থিত হই ওরা আমাকে যথেষ্ট সম্মান জানায় এবং আমাকে সেই কাজগুলো করতে হয় যেগুলো ওরা আমাদেরকে বলে। আমাদের বউয়েদের যে কাজ করণীয় সেগুলোই আমরা আগ্রহ সহকারে করার চেষ্টা করি। যাই হোক, আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেল এবং সমস্ত কাজও সবাই ভালোভাবে গুছিয়ে নিল। কিন্তু সেদিনকে আমাদের রান্না আমরা নিজেরা করিনি। আমাদের হালুই কাঠ দিয়ে সেদিনকে রান্না হয়েছিল এবং রান্নার অনেকগুলো পদই উপস্থিত ছিল। সেদিনকে অনেকগুলো পদই হয়েছিল। যাই হোক, অনেক মানুষের সমাগম এবং অনেক মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সেদিনকে আমরা পেয়েছি। আবার সেদিনকে অনেকটা গ্রামও ঘুরে আমরা দেখেছি। এরপর আমরা সবাইকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা নিজেরা খেতে বসলাম। খাবার পদে কী কী মেনুতে আছে আমরা দেখে নেব। খাবার মেনুতে ভাত, শুক্তো, ডাল, নানা রকম পটল, পনির, চাটনি, পায়েস, সব রকম মিষ্টি, সব রকমই খাবারের আইটেমের মধ্যে ছিল সেদিন দুপুরে। সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছিলাম এই শ্যামপুর গ্রামটা ঘুরে দেখতে। বেশ সুন্দর সাজিয়েছিল বাড়িটা, কারণ তার কিছুদিন আগেই তো কালী পুজো হয়ে গেছে। আর পথে একটা পড়লো কৃষ্ণ মন্দির, মানে গোপালের মন্দির। এত সুন্দর গোপালটা না ছবি তুলে থাকতে পারলাম না। সন্ধ্যাবেলা আমরা চায়ের সাথে মুড়ি জমজমাটি একটা আড্ডা আমাদের হলো। ওরা ভাই বোন, আমরা বউয়েরা সবাই একসাথে হয়ে একটা জমজমাটি মজা সবাই মিলে হলো। এবং রাত্রির বেলা হলো বেশ বাসমতি চালের খিচুড়ি আর গরম গরম বেগুনি। এই যে আমাদের কাকিমাই এই রান্নাটা করলো। আর তারপর ভাইয়েদের গল্প, অনেক দিন ধরেই তো এই গল্প জমে থাকে, মাঝে মাঝে দেখা হয়।
তাই সেই গল্প আর থামে না। ভাই বোনেদের একত্রিত হওয়ার মজাটাই আলাদা, সেটা আমরা বুঝি আমাদের নারীটের বাড়ি মানে আমার বাপের বাড়ি গেলে। যাই হোক, খিচুড়ি আর বেগুনি দিয়ে রাত্রিটা তো সারলাম। এবার সকাল হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তো সবাই মিলে স্নান টান করে পরিপাটি করে টিফিন ফিফিন করে রেডি হয়ে গেলাম বাড়ি যাবার পথে। তো চলুন, আজকের মতো টাটা সবাইকে।